এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির সামনে। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি যে গত ৮ মাস পূর্বে ঠিক এই বাড়ির ভিতরে কিন্তু একটি চক্র এই গোড়া জবাই করে মাংস অন্যত্র বিক্রি গেলে পুলিশের হাতে ৮ জনকে আটক করে এবং গোড়ার মাংস এখান থেকে জব্দ করে পাশে কিন্তু সেই মাংসগুলো পুঁতে রাখে। তো এই ঘটনা দীর্ঘ সময় পরে কিন্তু আবার নতুন করে সেই চক্রটি আবার সেই সক্রিয় হয়ে উঠেছে। তারা কিন্তু এই আজকে ভোর ৩:৩০টার দিকে এখানে তারা ২০টি গোড়া এনে এখানে এই প্লটের ভিতরেই তারা জবাই করে অন্যত্র বিক্রি করার চেষ্টা করে। কিন্তু এই প্লটের মালিক শামসুল আলম বিষয়টি টের পেয়ে এখানে এসে যখন দেখতে পেরেছেন যে এখানে একটি চক্র কে বা কারা এখানে এই গরু অথবা কিছু জবাই করছে, সেই বিষয়টি টের পেয়ে কিন্তু উনি এখান থেকে পালিয়ে চলে গিয়ে পার্শ্ববর্তী যে ল্যাংটার মাজার এলাকায় কিন্তু গিয়ে র্যাবের সাথে তারা শরণাপন্ন এবং র্যাবের সাথে কথা বলে বিষয়টি অবহিত করলে র্যাব কিন্তু তড়িৎ গতিতে এখানে এসে ঘটনাস্থলে আসেন। এখানে এসে কিন্তু তারা দেখতে পেরেছেন যে এখানে ১১টি জীবিত ঘোড়া এখানে দাঁড়ানো অবস্থায় আছে এবং ৯টি ঘোড়াকে জবাই করে এখানে মাংস প্রক্রিয়াজাত করার কাজ চলমান ছিল। আর র্যাবের উপস্থিতি টের পেয়ে কিন্তু এর আগে কিন্তু যে চক্রটি সারা কিন্তু পালিয়ে যায়। আর এই বিষয়টা আপনাকে জানি, এতে কিন্তু আপনারা এই বিগত সময় কিন্তু ৭১ টেলিভিশনে এই নিয়ে একটি সচিত্র প্রতিবেদনও তৈরি করা হয়েছিল। এরপরে কিন্তু প্রশাসনের টনক নড়েছে এবং প্রশাসন কিন্তু খুবই সক্রিয় ছিল। তো পরবর্তীতে কিন্তু এর মাঝে কিন্তু স্থানীয়রা যারা এই পূর্বাচল ঘিরে বেশ কয়েকটি বড় বড় রেস্টুরেন্ট খাবারের দোকান রয়েছে, সেখানে কিন্তু যারা আসে তারাও কিন্তু একটি আতঙ্কে ছিল যে তারা আসলে কি এখানে গরুর মাংস খাচ্ছেন না ঘোড়ার মাংস খান, সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল। তবে দীর্ঘ সময় কিন্তু এটা ছিল না। এরপরে কিন্তু নতুন করে হওয়ার কারণে কিন্তু নতুন করে আবার কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘোড়ার মাংসগুলো বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় বড় রেস্টুরেন্টে বিক্রি করা হয়। এই মাংসগুলো কিন্তু এই বিশেষ করে খাবার বিলাসবহুল খাবারের সাথে এটা অ্যাড করে এগুলো পরিবেশন করা হয়, যাকে গরুর মাংস বলে তারা বিক্রি করছে একটি চক্র। আর বিশেষ করে ঘোড়ার মাংস কিন্তু গরুর মাংসের চাইতে অর্ধেক দামে কেজি হারে বিক্রি করার কারণে কিন্তু এই চক্রটা কিন্তু সক্রিয়। আর ঘোড়াগুলো কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে জামালপুর এলাকা থেকে, বিশেষ করে গাজীপুর জামালপুর এলাকা থেকে অল্প দামে এই ঘোড়াগুলো বিক্রি করায় এই অল্প দামের সেই সুযোগ নিয়ে কিন্তু এই চক্রটা কিন্তু এখানে এসে তারা এই নির্জন এলাকায়, বিশেষ করে পূর্বাচল একটি একেবারে নির্জন এলাকায়, সেই নির্জন এলাকায় কিন্তু তারা এখানে ঘোড়াগুলো বিক্রি করার জন্য জবাই করে বিক্রি করার জন্য তারা এখানে প্রক্রিয়া করে। তবে র্যাবের সাথে আমরা র্যাব কিন্তু আসলে তৎপর এবং রূপগঞ্জ থানা পুলিশের তারা তৎপর, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন। কারা এই ঘটনার সাথে জড়িত এবং কারা এই ঘটনার জড়িত এবং যারাই করে থাকে তাদেরকে যেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সে র্যাবের সাথে আমরা র্যাব আমাদেরকে জানিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তোবা কিছুক্ষণ পরে এখানে আসবে। এখানে ঘটনাস্থলে পরিদর্শন করার পরে কারা জড়িত এবং তারা এই বিষয় নিয়ে তারা কাজ করবে। এই অবধি তারা এখানে পর্যাপ্ত তারা র্যাবের সক্রিয় টিম এখানে রয়েছে। তো পরবর্তীতে আমরা যখন জানতে পারছি, এরপর আমরা এই ঘোড়ার এগুলো কী করা হয় এবং কীভাবে কী করবে এবং ঘোড়ার মাংসগুলো কী করবে সেগুলো কিন্তু তারা আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ হোসেন, ৭১, রূপগঞ্জ।